यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। एगिए जाओ। দেবব্রতর ধনুকের গুণে ওই তীর লাগানোর সময় আমি শ্বাসরোধ করেছিলাম। ওই তীরের ইতিহাসের সীমা পার করে যাবার শক্তি রয়েছে, কিন্তু এখন তো তীরের আর দেবব্রতর কথা সবে আরম্ভ করেছি। শাল্যর সমস্ত সেনা ওই তীরের তাণ্ডবে শুকনো পাতার মতো উড়ে গেল। শাল্য নরেশের অহংকার ওই তীরের আগুনে শুকনো পাতার মতো জ্বলে ভস্ম হয়ে গেল। কিন্তু হস্তিনাপুরে তো হস্তিনাপুর নরেশ ব্যাকুল হয়ে উঠেছেন যে দেবব্রত এখনো পর্যন্ত কেন ফিরে এলো না। কুমারের এতক্ষণে ফিরে আসা উচিত ছিল মহামন্ত্রী। ওকে খোঁজার জন্য লোক পাঠান। যেমন আজ্ঞা মহারাজ। আর আমার রথও প্রস্তুত করতে বলুন। যেমন আজ্ঞা। এই ঘোড়াটা আমার ভীষণ ভালো লেগেছে পিতা মহারাজ। তোমার ফিরে আসতে এত দেরি হলো কেন পুত্র? আমি তো অনেক আগেই চলে আসতাম, কিন্তু যখন আমি দেখলাম শাল্য সেনাবাহিনী হস্তিনাপুর রাজ্যের সীমা পার করে তাকে অপমানিত করবার চেষ্টা করছে, তখন আমি আটকে গেলাম। শাল্য সেনা? আর ইনি শাল্য কুমার, যুদ্ধবন্দী। ওনার সম্পর্কে আপনি যে আদেশ দেবেন পিতা মহারাজ। মহামন্ত্রী, এসো পুত্র। মহামন্ত্রী, আপনার বিচারে কি বলছে? শত্রুপুত্র শত্রুই হয় মহারাজ, আর শত্রুকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। আজ্ঞা দিলে আমি কিছু বলবো পিতা মহারাজ। আজ্ঞা দিলাম পুত্র। শত্রুকে মৃত্যুদণ্ড দিয়ে দিলে শত্রুতার মৃত্যু কখনো হয় না মহারাজ। শত্রুতার আয়ু তো ওর মৃত্যুর সঙ্গেই বেড়ে যেতে থাকে। যদি আমরা ভারতবর্ষকে এক আদর্শ দেশ বানাতে চাই, তো আমাদের শত্রুতার সাথে লড়াই করার জন্য
মিত্রতার হাত বাড়াতে হবে, কারণ মিত্রতাই একমাত্র সুন্দর আর শান্ত, প্রগতিশীল আর উজ্জ্বল ভবিষ্যতের আধারশিলা হতে পারে। প্রার্থনা করি শাল্য রাজকুমারকে ক্ষমাই নয়, মুক্ত করে দিয়ে তাকে আদরের সাথে শাল্য ফিরে যাবার আজ্ঞা দিন মহারাজ। শাল্য কুমারকে সাদরে শাল্য ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। মহারাজ কুমারের জয়, 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 মহারাজ কুমারের জয়। রাজকুমারের জয় নয়, যুবরাজ দেবব্রতর জয় বলুন। যুবরাজ কুমারের জয়, যুবরাজ কুমারের জয়, যুবরাজ কুমারের জয়, যুবরাজ কুমারের জয়। আজ দেবব্রতকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করার প্রাক্কালে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। ওর পিতা হবার জন্য আজ আমার গর্ব হচ্ছে, আর ওর যুবরাজ হওয়ায় হস্তিনাপুরের গর্ব হবে। রাজকুমার দেবব্রতকে যুবরাজ পদে অভিষিক্ত করতে পেরে মহারাজ শান্তনু আজ আনন্দে আত্মহারা। পিতা ও পুত্রের জীবন স্নেহ আর আনন্দে ভরে গেছে। সময় যেন পাখা লাগিয়ে উড়ে চলেছে, আর দেখতে দেখতে যুবরাজ দেবব্রত যৌবনে পা রেখেছেন। যাত্রার সব ব্যবস্থা হয়ে গেছে মহামন্ত্রী। হ্যাঁ মহারাজ, আপনার আদেশের অপেক্ষায় রয়েছি মহারাজ। কিন্তু যুবরাজ দেবব্রত এখনো আসেনি। উনি এক্ষুনি এসে যাবেন। বিলম্বর জন্য ক্ষমা প্রার্থনা করছি পিতাশ্রী। ঠিক আছে পুত্র, চলো যাই। হ্যাঁ পিতাশ্রী। মহামন্ত্রী। হ্যাঁ মহারাজ। সারথি, রথ থামাও। অপেক্ষা করো।
তুমি কে দেবী? সত্যবতী, দাসরাজের পুত্রী। এখানে কার জন্য অপেক্ষা করছো? ওই যাত্রীদের যারা যমুনার ওপারে যাবে। আমাকে যমুনা পার করে দেবে? কেন নয়, অবশ্যই। তীর এসে গেছে। আমার তীর তো এখনো আসেনি। সম্ভবত আমার তীর ওপারে আছে। ওপারে নিয়ে চলো। এসে গেছে আপনার পার। আবার ওপারে নিয়ে চলো। আপনি কোথায় যেতে চান? এ তো আমি নিজেও জানি না। আশ্চর্য কথা, আপনি কি এটাও জানেন না কোথায় যেতে চান? আশ্চর্য হয়েও না সত্যবতী। আমার এই যাত্রা তখনই সমাপ্ত হবে যখন আমি তোমাকে ও কথা বলবার সাহস করতে পারবো, যে কথা বলবার জন্য আমি এই যাত্রা আরম্ভ করেছিলাম। এমন কি কথা হতে পারে যেটা বলবার জন্যে আপনি সাহস জোটাতে পারছেন না? সম্ভবত সাহস শব্দটা বলে আমি ভুল করেছি। এই শব্দটা ঠিক নয়, কিন্তু আমি সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। সেই কারণে তুমি নৌকা চালাতে থাকো। পিতা মহারাজ এসে গেছেন? আগে না যুবরাজ। মনে হচ্ছে মৃগ ওকে অনেক দূর নিয়ে গেছে। সঠিক শব্দ পেয়েছেন না? আবার ওই পারে যাব? মনে হচ্ছে সঠিক শব্দ ওপারে গিয়ে পেয়ে যাব। নিয়ে চলো।
আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন যুবরাজ? পিতা মহারাজের তো এতক্ষণ ফিরে আসা উচিত ছিল মহামন্ত্রী। শিকার করার সময় মহারাজের সময়ের কোনো জ্ঞান থাকে না যুবরাজ। আমি ওর পুত্র মহামন্ত্রী, ওর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। আমি হস্তিনাপুরের নরেশ, ভরতবংশী শান্তনু, সত্যবতী। আমি তো আপনার রাজবেশ দেখে আপনাকে প্রথমেই চিনে নিয়েছিলাম মহারাজ। তবে তো তুমি এটাও বুঝে নিয়েছ নিশ্চয়ই যে আমি তোমাকে কি কথা বলতে চাই। কথা না শুনে কি বুঝবো? তোমার সৌন্দর্য আর তোমার রূপলাবণ্য আমার মন কেড়ে নিয়েছে সত্যবতী। আমি তোমাকে বিবাহ করতে ইচ্ছুক। কিন্তু এই সিদ্ধান্ত তো আমার পিতা নেবেন যে আমি আপনাকে বিবাহ করতে পারবো কি পারবো না। কিন্তু আমি তোমার হৃদয়ের কথা না জেনে আমি তোমার বিবাহের প্রস্তাব নিয়ে তোমার পিতার কাছে যেতে পারবো না সত্যবতী। আমার হৃদয়ের কথা তো এতক্ষণে আপনার হৃদয়ের বুঝে নেওয়া উচিত ছিল মহারাজ। অতিথিকে স্বাগত জানাই, আসুন। ধন্যবাদ। আসন গ্রহণ করুন। বসুন। বস্ত্র আর অস্ত্র দেখে তো আপনাকে রাজা মনে হচ্ছে। আমি ভরতবংশীয় শান্তনু। আপনি হস্তিনাপুরের নরেশ? আপনিও বসুন দাসরাজ। আমার সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন মহারাজ। কিন্তু এই কৃপার কারণ কি মহারাজ? আপনার কাছে কিছু চাইতে এসেছি। আমি হস্তিনাপুরের নরেশকে কি দিতে পারি? সব ব্যক্তির কিছু দেবার যোগ্যতা থাকে দাসরাজ, আর সব ব্যক্তির কিছু চাইবার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমার কাছে তো এমন কোনো বস্তু নেই যা আমি মহারাজকে অর্পণ করতে পারি। যদি আপনি দিতে না চান তাহলে অন্য কথা, কিন্তু আমি যা আপনার কাছে চাইতে এসেছি তা ত্রিলোকে আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। আমি বুঝলাম না নরেশ, আমার কাছে কি এমন বস্তু থাকতে পারে? যা আমি চাইতে এসেছি দাসরাজ সেটা কোনো বস্তু নয়। তবে কি? আমি তো সেই সুগন্ধের কথা বলছি যার সামনে কস্তুরীও মাথা নিচু করে। আপনি কি ওই কথাই বলছেন মহারাজ যা আমি ভাবছি? যদি আপনি সত্যি বুঝতে পেরে থাকেন যা বলছি তবে আমি তাই বলছি। এই কথা তো হেয়ালি করে বললে হবে না মহারাজ। আমাকে গর্ব অনুভব করবার সুযোগ প্রদান করুন। আমার এই কুটিরের দেওয়ালও তো শুনুক যে হস্তিনাপুরের নরেশ কি চাইতে এসেছেন। হস্তিনাপুরের রাজ সিংহাসনে আমার বাঁ দিকে স্থান খালি রয়েছে। আমি ওই স্থানের জন্য আপনার সুপুত্রী সত্যবতীকে আমন্ত্রিত করতে এসেছি। এ তো আমার কন্যার জন্য বড় সৌভাগ্যের কথা মহারাজ। আর এটাও সত্যি মহারাজ যে আমি সত্যবতীর জন্য কবে থেকে আপনার প্রতীক্ষা করে আছি। প্রতীক্ষা? আমার প্রতীক্ষা? হ্যাঁ মহারাজ, আপনার প্রতীক্ষা। সত্যবতীর কুণ্ডলী বলছে যে সেও রাজত্ব করবে, আর আজ ভারতবর্ষে আপনি ছাড়া রাজা আর কে আছে? আকাশ আছে চন্দ্রদেব, আর ধরিত্রীতে আপনি। অর্থাৎ আপনি এই সম্পর্ককে স্বীকার করছেন? এমন কোন অভাগা পিতা আছে মহারাজ যে নিজের কন্যার জন্য আপনার হাত স্বীকার করবে না? কিন্তু কিন্তু কি দাসরাজ? মহারাজকে আমি সত্যবতীর জন্মকুণ্ডলীর কথা তো বলেই দিয়েছি, কিন্তু আমার হৃদয়ের কুণ্ডলীও তো কিছু বলতে চাইছে মহারাজ। কি বলছে আপনার হৃদয়ের কুণ্ডলী? আমার মন চাইছে যে সত্যবতীর সন্তান রাজত্ব করুক। সত্যবতীর সাথে আপনার বিয়ে হওয়াতে
এই একমাত্র বাধা রয়েছে মহারাজ। কিন্তু আমি গঙ্গাপুত্র দেবব্রতকে যুবরাজ ঘোষিত করে দিয়েছি দাসরাজ। সেটা জানি, যদি না জানতাম তাহলে প্রতিবন্ধী বা কেন লাগাতাম? কিন্তু এ তো কোনো প্রতিবন্ধ হতে পারে না দাসরাজ। একটু বিচার তো করে দেখুন না আপনি কি কথা বলছেন। বলুন তো, আমি নদীর পথ বদলে দিই, বায়ুর দিক বদলে দিই, গ্রহের পথ বদলে দিই, অগ্নিকে বলি আপনার চুল্লিতে জ্বলবে কিন্তু আপনার ঘরে যেন না লাগে, কিন্তু আমার পুত্র দেবব্রতর সঙ্গে এই অন্যায় কেন করব? শুধু এই জন্য যে কামদেব আমাকে কাবু করেছেন? আপনি অন্য যে কোনো প্রতিবন্ধের কথা আমাকে বলুন দাসরাজ, কিন্তু আমি দেবব্রতর বিষয়ে অঙ্গীকারবদ্ধ আছি। আপনি ওইসব কিছু করার জন্য তৈরি আছেন মহারাজ, যেটা আমি চাইছি না। আর আমি যেটা চাইছি ওটা আপনি করতে রাজি নন। তাহলে তো হস্তিনাপুরের নরেশের কাছে আমি ক্ষমা চাইছি। আপনি সত্যবতীর ভাগ্যরেখাকে বদলে দিতে চাইছেন, তা আমি মানতে রাজি নই। যদি ওরই সন্তানের রাজত্ব করার থাকে তবে ওরই সন্তান রাজত্ব করবে, আর সত্যবতীর ভাগ্যরেখা ওর সন্তানকে রাজত্ব করাতে পারবে এমন রাজাকেই বেঁধে নিয়ে আসবে মহারাজ। ওই রাজাই কেমন যে নিজের অঙ্গীকারের বন্ধন ছিন্ন করে অন্য কোনো বন্ধনে আবদ্ধ হয়? কুমারী সত্যবতীর জন্য অন্য কোনো রাজার অপেক্ষায় বসে থাকুন দাসরাজ, কারণ ভারতবংশীয় শান্তনু একজনের অধিকারকে ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দেবার মতন অন্যায় করতে পারবে না। সারথি, আমার রথ প্রস্তুত করো। যেমন আজ্ঞা। যুবরাজ, আপনি কোনো চিন্তা করবেন না যুবরাজ। ভগবান না করুন যদি কোনো অঘটন ঘটত, তবে সারথি অবশ্যই ফিরে আসত। আপনি কোথায় চলে গিয়েছিলেন পিতা মহারাজ? আমরা সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম। পথ খুঁজে পাচ্ছিলাম না পুত্র। আচ্ছা, আপনার কি মহারাজকে দেখে ভীষণ চিন্তিত মনে হচ্ছে না মহামন্ত্রী? রাজার তো অনেক চিন্তাই থাকে যুবরাজ। চিন্তা করো না পুত্রী, মিথ্যে কেবল মানুষই বলে। কিন্তু যেমন নদীর জল মিথ্যে কথা বলে না, যেমন মাছ মিথ্যে কথা বলে না, যেমন নৌকার পালকে বায়ু মিথ্যে কথা বলে না, ঠিক তেমনি ভাগ্যরেখাও কখনো মিথ্যে কথা বলে না। তোমার ভাগ্যরেখা হস্তিনাপুরের চন্দ্রবংশীয় নরেশকে বেঁধে নিয়ে অবশ্যই আসবে। শুতে যাও। না না, এ তো হবে না, এ যে ভীষণ অন্যায়। নীতি প্রীতির সংঘর্ষে প্রাণ যদিও চলে যায়, প্রাণ যদিও চলে যায়। আপনি সত্যবতীর ভাগ্যরেখাকে বদলে দিতে চাইছেন, তা আমি মানতে রাজি নই। যদি ওরই সন্তানের রাজত্ব করার থাকে তবে ওরই সন্তান রাজত্ব করবে, আর সত্যবতীর ভাগ্যরেখা ওর সন্তানকে রাজত্ব করাতে পারবে এমন রাজাকেই বেঁধে নিয়ে আসবে মহারাজ। প্রণাম পিতা মহারাজ। পিতা মহারাজ, যদি আপনার আজ্ঞা হয় তো আমরা কাল সূর্যোদয়ের পরেই হস্তিনাপুরের দিকে অগ্রসর হব। কাল নয়, কাল নয় পুত্র।
যথা আজ্ঞা পিতা মহারাজ, যথা আজ্ঞা। চলে গেছে সেদিন আমার, চলে গেছে চলে গেছে সেদিন আমার, চলে গেছে মধুর মধুর সুরভি ভরি তোমার আমার স্বপ্ন তরি, এই তীর থেকে ওই তীর যেতে, এই ঘাট থেকে ওই ঘাট যেতে, মধুর প্রেম পেতে পেতে মধুর প্রেম হারিয়ে গেছে সেদিন আমার, চলে গেছে নীতি প্রীতির দ্বন্দ্বে মন যায়নি তোমার আকর্ষণ, তোমার চোখের ওই ভাষায়, তোমায় দেখার একটু আশায়, প্রেম আমার হেরে গেছে, মন আমার জিতে গেছে সেদিন আমার, চলে গেছে চলে গেছে সেদিন আমার, চলে গেছে পুত্র, তুমি এখানে? আমি সহস্র তীরের আঘাত সহ্য করতে পারবো পিতা মহারাজ, কিন্তু আপনার এই মৌনতার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমাকে অন্তত বলুন কি হয়েছে। কি বলবো পুত্র? ওই কথা যার জন্য আপনাকে এই মৌনতার মরুভূমিতে বন্দী হতে হয়েছে। কোনো কথাই তো নেই পুত্র, কি বলবো? যদি রাজ্যের বিষয়ে চিন্তা হয়ে থাকে তাহলে যুবরাজ হওয়ার কারণে আমার সে সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। অবশ্যই, কিন্তু রাজাও তার সমস্ত চিন্তার কথা কাউকে বলতে পারে না পুত্র। কিন্তু পিতাও কি তার সব চিন্তার কথা নিজের পুত্রকে বলতে পারেন না? না, পিতাও তার সমস্ত চিন্তার কথা পুত্রকে বলতে পারে না। কিন্তু পিতা মহারাজ। যাও পুত্র, বিশ্রাম করো।
যথা আজ্ঞা পিতা মহারাজ, যথা আজ্ঞা। যুবরাজ আপনাকে ডেকেছেন। আসুন সারথি। আমি পিতা মহারাজের জন্য ভীষণ চিন্তিত। আপনি ওনার মিত্র এবং সারথিও, কিন্তু প্রতিদিন আপনি পিতা মহারাজকে কোথায় নিয়ে যান? যেখানে নিয়ে যাবার আজ্ঞা উনি দেন যুবরাজ। আর উনি কোথায় নিয়ে যাবার আজ্ঞা দেন? যেখানে যাবার জন্য ওর মন চায়। আপনার নিষ্ঠা সম্মানজনক, কিন্তু মনে হচ্ছে আপনি শুধু রাজার ভক্ত, রাজ্যভক্ত বা দেশভক্ত নন। এই সময় পিতা মহারাজের মন অস্থির রয়েছে। এই জন্যই আমার এটা জানা আবশ্যক যে প্রতিদিন সূর্যোদয়ের পর উনি কোথায় চলে যান। এই প্রশ্ন আপনাকে আমি করছি না, আপনাকে এই প্রশ্ন হস্তিনাপুর করছে। আর এই প্রশ্নের উত্তর দেওয়া হস্তিনাপুরের প্রতি আপনার কর্তব্য হবে। আমি ক্ষমা চাইছি যুবরাজ, কিন্তু আমি মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কিন্তু আপনি পিতা মহারাজের সুখ শান্তির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আপনি হস্তিনাপুরের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আপনি ভারতবর্ষ আর ভরত বংশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কিন্তু নিষ্ঠার যে পরিভাষা আপনার চিন্তায় রয়েছে, সেটা বাস্তবে আসলে নিষ্ঠা নয়, অনিষ্ঠা। উনি প্রতিদিন যমুনার তীরে যান যুবরাজ। যমুনার তীরে? আর ওখানে গিয়ে কি করেন? একটা গাছের আড়াল থেকে দাসরাজের পুত্রী সত্যবতীকে দেখতেই থাকেন। গাছের আড়াল থেকে? আজ্ঞে যুবরাজ। সারাদিন? আজ্ঞে যুবরাজ। উনি কি সত্যবতীর সঙ্গে দেখা করেছেন? আজ্ঞে যুবরাজ, দেখা করেছেন। আর দাসরাজের সঙ্গে? আজ্ঞে যুবরাজ, ওর সঙ্গেও দেখা করেছেন। আমার রথ প্রস্তুত করা হোক। মহারাজ, মহারাজ, গঙ্গাপুত্র দেবব্রত এসেছেন। ওকে আদরের সাথে ভিতরে বসাও। যথা আজ্ঞা। কুমার, বসুন। গঙ্গাপুত্র, এত রাতে আপনি? দাসরাজকে কুরুপুত্র দেবব্রতর প্রণাম। দাসরাজের ঘরে এই যে আপনার দয়ার দৃষ্টি পড়েছে, এই ঘরে দুঃখ সুখে পরিণত হলো। কিন্তু যুবরাজ, সূর্য উদয়ের জন্য অপেক্ষা করলেন না কেন? আমি হস্তিনাপুর রাজ্যের সূর্যোদয়কে নিয়ে চিন্তিত হয়ে আপনার কাছে এসেছি দাসরাজ। আপনি আমাকে বলবেন যে আপনার আর আমাদের টানাপোড়েনের মাঝখানে পিতা মহারাজ কোথায় হারিয়ে গেছেন? আপনি আগে বসুন তো। এটা বসবার সময় নয় দাসরাজ। কৃপা করে আপনি আমাকে পিতা মহারাজের বিষয়ে কিছু বলুন।
উনি আমার পুত্রী সত্যবতীকে বিবাহ করতে চাইছেন। এর মধ্যে সমস্যা কোথায়? আমার পিতা মহারাজের হৃদয় আর হস্তিনাপুরের রাজমহল আপনার দেবী সত্যবতীর জন্য কি ছোট মনে হচ্ছে? আপনি কি কথা বলছেন গঙ্গাপুত্র? তাহলে কি? শুধু একটাই বাধা গঙ্গাপুত্র। কিন্তু এই সমস্যাটা কি? সত্যবতীর ভাগ্যরেখা বলছে যে ওরই পুত্র রাজত্ব করবে, আর এই অঙ্গীকারটাই মহারাজ করতে পারেননি। উনি এই অঙ্গীকার করতেই পারেন না দাসরাজ। আমি বুঝলাম না কুমার। ওনার তো এই অঙ্গীকার করার অধিকারই ছিল না দাসরাজ। রাজার অঙ্গীকার করার অধিকার নেই? জোর পরে রাজা কে হবেন? অধিকার আছে, কিন্তু পিতা মহারাজ ওই অধিকারের প্রয়োগ করে ফেলেছেন। কোন রাজা একটা বস্তু বা পদবীকে দুজন ব্যক্তিকে তো কখনো দিতে পারেন না দাসরাজ। আপনি পিতা মহারাজের ধর্ম সংকট বোঝার প্রয়োজন বোধ করেননি। তবে আপনিই বলে দিন। হস্তিনাপুরে রাজসিংহাসন উনি আমাকে দিয়ে দিয়েছেন। রাজসিংহাসন ওর পরে আমার হবার কথা আছে। আমি বর্তমান থাকাকালীন রাজসিংহাসন আর কাউকে দেবেন, এটা কি অসম্ভব হবে না দাসরাজ? এ তো ঘোর অন্যায় হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি চাই তবে ওই রাজসিংহাসন অন্য কাউকে দিয়ে দিতে পারি। এই জন্যই আমি আপনাকে অঙ্গীকার করছি যে হস্তিনাপুরের রাজসিংহাসন দেবী সত্যবতী আর পিতা মহারাজের জ্যেষ্ঠ পুত্রকেই দেওয়া হবে। আপনি ধন্য গঙ্গাপুত্র, আর আপনার চরণধূলি পেয়ে আমার ঘরও ধন্য হয়ে গেল। ধন্য সেই দেশ যেখানে আপনার মতো মহাপুরুষ আর আদর্শ পুত্র জন্মেছেন। আপনি পিতার প্রসন্নতার মূল্য নিজের ভাগ্য দিয়ে শোধ করলেন, যা সব ব্যক্তির পক্ষে সম্ভব নয়। না দাসরাজ, না। যা ঘটে চলেছে সেটা ভাগ্যরেখার অনুসারেই হয়ে চলেছে। যদি হস্তিনাপুরের রাজসিংহাসন আমার ভাগ্যেই থাকত, তবে দেবী সত্যবতীর ভাগ্যরেখা তার বিরোধিতা কেন করছে? ভাগ্যরেখা কখনো একে অন্যকে কাটতে পারে না দাসরাজ। এই জন্যই আমি দেবী সত্যবতীর ভাগ্যরেখাকে প্রণাম জানাচ্ছি। আর যদি আপনি আজ্ঞা দেন তবে আমি ওনাকে নিয়ে যাই। কিন্তু গঙ্গাপুত্র, এখন আবার কোন কিন্তুর কথা আসছে দাসরাজ, যে কেউ আপনার সবকিছু ঠকিয়ে নিচ্ছে? যেমন ভাবে মহারাজের আপনার বিষয়ে কোনো অঙ্গীকার করবার অধিকার ছিল না, ঠিক তেমন ভাবে আপনারও আপনার বংশের ক্ষেত্রে কোনো অঙ্গীকার করবার অধিকার নেই। যদি আপনার সন্তান হস্তিনাপুরের রাজ সিংহাসনের ওপর অধিকারের প্রশ্ন তোলেন, তবে তার পরিণাম কি হবে গঙ্গাপুত্র? আপনার এই আশঙ্কা ভিত্তিহীন নয়। এই জন্য আমি অজগরের মুখকেই বন্ধ করে দিতে চাই। হ্যাঁ, আমি আমার সন্তানের পক্ষ থেকে কোনো অঙ্গীকার করবার অধিকারী নই, কিন্তু আমি সন্তানহীন হয়ে থাকবার অধিকারী তো দাসরাজ। এই জন্য আমি গঙ্গাপুত্র দেবব্রত চতুর্দিকে ধরিত্রী আর আকাশকে সাক্ষী মেনে নিয়ে আজ এই প্রতিজ্ঞা করছি যে আমি আজীবন ব্রহ্মচারী থাকব, সারা জীবন বিবাহ করব না, বংশহীন হয়ে বাঁচব আর বংশহীন হয়ে মরে যাব। এটাই আমার অখণ্ড প্রতিজ্ঞা। চন্দ্র টলুক সূর্য টলুক, সাগর হোক মন্থন, দেবব্রতর ভীষণ ব্রতে